গুড মর্নিং। ঠান্ডাটা যেন প্রায় মানে অনেকটা কমেই গেছে, যা বিশাল ঠান্ডা পড়েছিল এই বছর, ওরে বাবা। এখন দেখো সোয়েটার ফোয়েটার ছাড়াই বসে রয়েছি, সুন্দর একটা হাওয়াও দিচ্ছে, কিন্তু মানে গায়ে লাগছে না। মানে হয় না একটা হাওয়া দিলে পরে কাঁপানি টাইপের, কিচ্ছু ওরকম ফিল হচ্ছে না। যাই হোক, কালকে কীরকম পিঠেপুলি খেলে? আমাদের তো পিঠেপুলি হয়েছে, বাট আমরা না বাসিটা পছন্দ করি খেতে, তো সেই কারণে কালকে সেরকমভাবে কেউই খাইনি। ওই জাস্ট দুটো পাটিসাপটা টেস্ট করেছিলাম, অতটুকুই। পিঠে পুলি বলো, তারপরে ওই মালপোয়া, তালের বড়া, এইসবগুলো দেখবে বাসি খেতেই বেশি ভালো লাগে, টাটকাতে অত টেস্ট পাওয়া যায় না। তো যাই হোক, আজকে দীপা আসবে, তোমাদেরকে লাস্ট ব্লগে বলেছিলাম, তো সেই কারণেই বিশেষ করে আজকে ব্লগটা করছি। নাহলে পর আজকে আর ব্লগ করতাম না, পুরো ফুল রেস্ট নিতাম, কারণ কি কালকে আমাদেরকে আবার হাওড়া চলে যেতে হবে। আজকে সারাদিন যা যা করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। অবশ্যই অবশ্যই ব্লগটা শেষ অবধি দেখো। বাচ্চাগুলো কি সুন্দর শুয়ে রয়েছে, এটার মধ্যে তিনখানা রয়েছে, বুঝতে পারছো? তিনখানা, এই দেখো, এইটা একটা, মাঝখানে আমাদের টুকটুকটা, আর এই পাশে একটা, তিনখানা। আর বাকি দুটো হচ্ছে এই জায়গাটাতে। এখন সবাই ঘুমের টাইম, এরপরে উঠবে, উঠে দুষ্টুমি শুরু করবে। এই যে দানা দানাগুলো চিপচিপ। এই যে দেখো, আমাদের গাছের শিম হয়েছে, প্রচুর পরিমাণে শিম হয়েছে আমাদের গাছেতে। আর এই নিয়ে কতবার নম্বর যে আমরা টাইম তুলছি, যখনই তোলা হচ্ছে 1 কেজি 2 কেজি, না 1 কেজি না, বেশি, আরো বেশি। ফার্স্ট টাইম যখন তুলেছিল তখন ওই 1 কেজির মতো। তারপরে হ্যাঁ, লাস্ট দিনকার তুলেছে আমার শাশুড়ির জন্য নিয়ে গেছিলাম, আর সুব্রতদের জন্য নিয়ে গেছিলাম, দুটো প্যাকেট 1 কেজি 1 কেজি করে 2 কেজি। তারপরে আরেকবার যখন তোলা হয়েছে 6খানা বাড়ি দেওয়া হয়েছে, 6টা বাড়ি। আমার শাশুড়ি কালকে আমার কাছে সময় বলে দিয়েছিল শিম নিয়ে আসবে, তোমাদের বাড়ির গাছের শিম খুব টেস্টি, সত্যি খুব টেস্টি। আমি খুব একটা শিম ফিম পছন্দ করি না, বাট আমি খেয়ে নিয়েছিলাম পুরোটা শিমটা, খুব ভালো বানিয়েছিল রান্নাটা। দেখো বালতিতে দেখো প্রচুর রয়েছে এখনো। ভালো লাগছে বলো, নিজেদের গাছের শিম, গাছের মানে নিজেদের গাছে যদি এই ফুল ফল সবজি হয় সেগুলো ছিঁড়তে খুব ভালো লাগে। এখনো বাকি আছে অনেকেই। তো পারলে তো পুরো একেবারে জাত, পুরো পাড়াতে হিলি করে। আমার ননিটা দেখো বসে বসে কি খাচ্ছে, সকালবেলা ব্রাশও করেনি, ঘুম থেকে উঠেছে। হাতের মধ্যে কি আছে কুট্টুস দেখা, হাতে অ্যালপেল লিবে, আর মুখে রয়েছে একটা কফি টোস্ট। সকাল থেকে উঠে থেকেই লজেন্স খাওয়া। পাশে পুরো এক থোকা রয়েছে, কি ভাল লাগছে, পুরো এক মুঠো এরকম হাতে থোকা থোকা পাবো একসঙ্গে। হ্যাঁ, এই যে মাখন পুরো একদম দারুণ লাগে। কোথায় উঠেছি দেখো, ভাইয়ের জানলায়, ভাইয়ের ঘরের জানলা। গাছটা দেখো কোথায় এসছে, জানলার এইখানটাতে এরকম ভাবে পড়ে রয়েছে। ভাবছি যে ছেড়ে দিই, আর তুলবো না, তারপর চোখের সামনে এরকম দেখতে পাচ্ছি, না তুলে পারা যায়, উঠে গেছে এইখানটাতে। এই দেখো আটিগুলো, জাস্ট দেখো, বুঝতে পারছো কিনা জানি না। বাবা কচিগুলো তুলবে না, ঠিক আছে? আমাদের পুটিটা দেখো কোথায় শুয়ে রয়েছে, ঘর ছেড়ে রোদ পোহাচ্ছে। কোন জায়গায় উঠেছে, বাপরে বাপ, কি সুন্দর পাখি এসছে দেখো। কত দেখো শিম তুলেছি, বুঝতে পারছো? হ্যাঁ, বালতিটা হাফ বালতির মতো। দাঁড়াও ঢালছি। বলো তো এখানে ক কেজি শিম রয়েছে, জানি না, বুঝতে পারছো কিনা। এই 5 কেজি হবে না, দেখছো কি সুন্দর। এই সমস্ত শিম কিন্তু কুট্টুস তুলেছে। কুট্টুস বলছে যে আমি তুলেছি, আমি তুলেছি না। কুট্টুস তুমি তুলেছো বাবা? হায় রে, এবার বিক্রি কর। শিম কত টাকা কিলো, শিম কত টাকা কিলো। সব প্যাক করাও হয়ে গেছে দেখো। 2 4 5, 5টা বাড়িতে দেওয়া হবে। এটা আমি নিয়ে যাব শাশুড়ির জন্য, এটা দীপাকে দেবো, আর ওইগুলো মা কাকে কাকে দেবে। কাকির জন্য একটা সারপ্রাইজ গিফট আছে, চলে এসো কাকি, চলে আসো। হ্যাঁ, তোমার জন্য সান্ত্বনা পুরস্কার। না না, ফার্স্ট প্রাইজ। ও আচ্ছা, এইটা মা আমার আর কাকির জন্য এই 3 ধাতুর এটা নিয়ে এসছে, নোয়া বোধহয় বলে এটাকে। আর শান্তিনিকেতন থেকে এই শাড়িটা কাকির জন্য আনা হয়েছিল। কি সুন্দর দেখো লেখা রয়েছে এর মধ্যে, কি সুন্দর। প্রত্যেকের আমাদের সব যত শাড়ি দেখেছিলে সব এই রকম সেম প্রিন্ট, সেম লেখা, শুধু কালার আলাদা। 10:30 বাজে আর এখনো আমাদের ব্রেকফাস্ট হয়নি। ইনফ্যাক্ট আমি তো ব্রাশও করিনি এখনো পর্যন্ত। এই যে একটু রান্নার কাজে মাকে কাটাকুটিগুলো করে দিলাম, পালং শাক বানাবে তো সবজি, পালং শাক এগুলো সব কেটে দিলাম, মাংসের আলু ফালু কেটে দিচ্ছি। কাকি এখন রসুন ছাড়াচ্ছে, বললো যে যা ব্রাশ ট্রাশগুলো করে নে।
কারণ কি খাবারটা খাওয়া হয়নি। তাকে রসুন আর পেঁয়াজটা ছুলে দিচ্ছে, অনেকটা রসুন লাগবে। মাংস হবে আজকে দেশি মুরগি, আর বাকি রসুনের পেস্টটা তো মা তুলে রেখে দেয় ফ্রিজে। আজকে আমরা ব্রেকফাস্টে সবাই পিঠে পুলি খাচ্ছি, কালকের বানানো পিঠে পুলি। বাসি খেতে খুব ভালো লাগে বলেছিলাম না তোমাদের? তো এটা আমার প্লেট, এর মধ্যে রয়েছে ক্ষীরের পাটিসাপটা, এখানে রয়েছে দুধ পুলি আর অল্প পায়েস নিয়ে নিয়েছি। দেশি মুরগি নিয়ে চলে এসেছে আজকে, ওই রকমভাবেই করেছে, ওই খালপোষ বলে না সেই রকমভাবে, মানে স্কিনটা রয়েছে, অনেক টেস্টি লাগে স্কিনটা থাকলে পরে। 12:30 বাজে, 12:35। দীপা এখনো এসে পৌঁছায়নি, তো ভাবছি আমি কুট্টুসটাকে খাইয়ে দিই। মায়ের ভিডিও একটু এডিট করছিলাম, ওই শান্তিনিকেতন গেছিলাম, ওখানে কয়েকটা রিলস বানিয়েছিল, মানে শর্ট, সেইগুলো এডিট করা হয়নি। বলেছিলাম আমি বাড়ি গেলে করে দেবো, তো সেইগুলোই করছিলাম। তো আমি ভাবছি কুট্টুসটাকে খাইয়ে দিই, তাহলে পরে না মানে ওরা আসলে পরে ও মানে আমার আর ঝামেলা থাকবে না ওকে খাওয়ানোর, ও খেলতে পারবে ওর বনুর সঙ্গে। এক্ষুনি জাস্ট বললাম আর এক্ষুনি চলে এলো। অনেকদিন বেঁচে থাকো। দাদা ভাইকে দিচ্ছে, দাদা ভাই আবার বনুকে দিচ্ছে। ওলে বাবালে, ওলে বাবালে, ইয়ে! তোলো তোলো, হ্যাঁ তোলো, এসো এইদিকে। ওরে বাবারে, ওরে বাবারে, খুব সুন্দর। শেয়ারিং ইজ কেয়ারিং। খেলো। ওই যে বনু নিয়ে এসছে তোমার জন্য বেলুনটা, এই তো কে দিচ্ছে, কেরম ভাবে করে দেখিয়ে দিচ্ছে। ওরে বাবা, 2:35 বাজে, দুটো চুটকিকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। একই ঘরে দীপার আমি দুজনেই, ওরা ও এক সাইডে, আমার কুট্টুস এক সাইডে। খাইয়েওছি আজকে দুজনকে একসাথে, শুইয়েছি একসাথে, এখন দুজন একসাথে ঘুমাচ্ছে। তোর মেয়ে ওঠে নাকি মাঝখানে কেঁদে ওঠে? এখন আর কেঁদে ওঠে না, একবারে একটানা উঠলেই মানে উঠলে আমাকে না দেখলে একটু কাঁদতে পারে। চলো এবার আমরা খেয়ে নিই। মাংসটা হতে আজকে টাইম লেগে গেছে বলে দেরি হয়ে গেছে। ভালো হয়েছে, একদিকে ওরা ঘুমিয়ে গেছে, এবার শান্তিভাবে গল্প করতে করতে খেতে পারবো। লাঞ্চ করতে বসছি এবার। আর আজকে মেনুতে রয়েছে পালং শাক। এই পালং শাকটা না শান্তিনিকেতনে সেই গেছিলাম না আমরা, বাংলো থেকে ওই মালি তুলে দিয়েছিল পালং শাক, সেই পালং শাক বানানো হয়েছে আজকে। আর এপাশে দেশি মুরগির ঝোল বানানো হয়েছে। তো চলো ঝটপট করে খেয়ে নিই। ওলে বাবালে, দাদাভাই শুনিয়ে দিয়েছে, এবার বনু শোনাচ্ছে। ওরে বাবা, এইভাবে গল্প শোনা মুখের ভেতরে ঢুকে। ওরে বাবারে, ওরে বাবারে, তুমি একটা দিয়ে দাও বনুকে। হ্যাঁ বনুকে দাও, গাল পেতে দিচ্ছে। ওলে বাবা, ওই গালেও দাও। বনুর আবার একটাতে হয় না, দুটো চাই। ওরে বাবারে বাবা, ধরে রাখুন। ও হেভি হেভি, বিরল দৃশ্য। এই দুটোতে মিল হলে পরে কি যে শান্তি হবে। মানে মাঝে মাঝে ঠিক হচ্ছে, আবার মাঝে মাঝে দীপার মেয়েটা একটু মানে হ্যাঁ ভয় পেয়ে যাচ্ছে, জানি না কেন। ছোট থেকে কুট্টুসটাকে একটুখানি ভয় পায় ও, কিন্তু কুট্টুস কিন্তু ওকে কোনোদিন মারেনি বা কিছু করেনি, ও খেলতেই চায় বরং। মানে ওর সামনে আসলে কুট্টুস যেন আরও শান্ত হয়ে যায়, কিরকম হয়ে যায়, চুপচাপ থাকে। আর এখন মানে ও বড় দাদা হয়ে গেছে, তো দীপার মেয়ের কথা শুনে ওর হাসি পাচ্ছে। ও বলছে কুকুরকে, কুকুর কি খাচ্ছে না কি বেশ, ও চকলেট খাওয়াচ্ছে, কুকুরকে চকলেট খাওয়াচ্ছে, এরকম একটা কি কথা বলেছে। ওটা শুনে কুট্টুস হাসছে, মানে ও বুঝতে পেরেছে কুকুর তো ওরমভাবে চকলেট খায় না। তো এখন চা খাচ্ছি, দীপা চা বানিয়েছে, ওর ওয়ার্ক ফ্রম হোমই করে। তো ক্লায়েন্টের কিছু বাক্স ফাক্স এসছে বোধহয়, সেটাই ফিক্স করতে এক্ষুনি গেল। এতক্ষণ বসে বসে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো আমি ততক্ষণ চাটা ফিনিশ করি, তারপর আবার গল্প করবো। ওরে বাবা রে, নামিয়েও দিল, কত কেয়ারিং দাদা ভাই। টাটা। ও আসতে বলছে, এই ধরা পড়ে গেছে। তুমি লোতাও, লোতাও, যাও লোতাও। তুমি লুতাও, তুমি লুতাও, যাও লুতিয়ে পড়ো। লুতিয়ে পড়েছে। খেলতে খেলতে দুই বন্ধু খুব হাঁপিয়ে গেছে, জল খাচ্ছে। ও বনুর আবার বোতলের ঢাকনাটা খোলা যাচ্ছিল না, আটকে দিল দাদা ভাই। ওরে কত হেল্পফুল, আমাকে কাজই করতে দিচ্ছে না। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, জল খেয়ে আমাকে উদ্ধার করেছো। ওরে বাবা রে, উফ, তোর নিজেরটা এবার রাখ, জাগিয়ে খেয়াল। আবার কি খেলা হচ্ছে এটা?
আচ্ছা আটকে দিচ্ছি। এই লুকিয়ে পড়েছে, দেখ কোথায়। এই বল ধাপ্পা। খুঁজে পেয়ে গেছে। এবার তুমি লুকিয়ে পড়ো, কুট্টুস লোকা এবার। মামামের পেছনে লুকিয়েছে। খোঁজ কোথায় বনু, বল ধাপ্পা। খুঁজে পেয়ে গেছে, লুকানোর আগেই খুঁজে নিয়েছে। খুঁজে পেয়ে গেছে। খোঁজো খোঁজো খোঁজ, এই ধাপ্পা। আর একবার লোকাও। এই 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 মজা, কি মজা। হ্যাঁ, আবার বাইক চড়বে। অনেক চড়ে মানে খেলে নিয়েছে, এবার একটুখানি ঘুরতে নিয়ে যাচ্ছে বনুকে। বাহ, এক্সপার্ট, ভেরি নাইস। স্টপ স্টপ স্টপ। Pocket full of roses. Aisha, Wisha. চালকুড়ি। চাল কাটতে হলো বেলা, ভাত খাই নিত্য বেলা, ভাতে হলো মাটি, কোটাল দিয়ে দাঁতি, কোটায় ও বোটা, খাসিয়ালের মাথা। না, তুমি আমার একটা ধরবে, একটা বনুর ধরবে। বনু দাদা ভাইয়ের একটা কান ধরো। এবার তুমি আমার একটা কান ধরো, ওই উপর থেকেই। হ্যাঁ, এরম ভাবে। এবার চলো, কান্দোলানি 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 বক্কা। ওরে বাবা, তুমি একটা দাদা ভাইকে দিয়ে দাও তাহলে। ওহ, কি মিত্তি। ওরে বাবা রে, খেলতে খেলতে মিত্তি মিত্তি হাম। বাহ, খুব ভালো, ভেরি গুড। এই চিনবুক ছিল। বনু দাদা ভাইয়ের দিকে তাকাও। তারপর একটা রোড এসে আচ্ছা দেখে আচ্ছা। বুট, তারপর তো ওই চিনবুকটা সব পড়ো তোরে, এবার লুকিয়ে পড়বো তো। লুকিয়ে পড়বে। গ্রিন বুথের গল্প বলছে দাদা ভাই, ভালো লাগছে না? ওই দাদা মাইক্রোর সাথে খেয়ে নিয়েছে। লুকোচুরি খেলবে দাদা ভাই। বনুর ডিমান্ড লুকোচুরি খেলবে। না যাও যাও, হাত ধরছে বনু। যাও। ওরে দীপারে, তোর কাজ কখন শেষ হবে? এই দুটো মিলে খেলে খেলে আমি হাঁপিয়ে যাচ্ছি দুটোর সময় খেলতে খেলতে। ওই দেখো, লুকোচুরির শেষ নেই বাবা। দুজনেই লুকিয়ে গেছে। কি তাহলে কে খুঁজবে? ধাপ্পা কে করবে? ধাপ্পা। এদিকে দীপা আসলে তো মায়ের একটু রুটি করা থেকে ছুটি পেয়ে যায়। ও খুব সুন্দর রুটি করে, আগেও বলেছি। এই দেখো কি সুন্দর। আমার দ্বারা তো রুটি হয় না। আচ্ছা, বাচ্চারা এখনো খেলছে। দেখে নে, শুক্লাদি চলে এসেছে। পিঠে পাটা নিয়ে। কি পিঠে বানিয়েছো আজকে? দুধ পুলি আর চষি, তাই না? এই বছর আমাদের চষির পিঠে করা হয়নি। আমি এখানে ভাজি পকোড়া। প্রথমে চিকেনগুলোকে টুকরো টুকরো করে কেটে একবার ক্লিন করে নিয়ে ভিনিগারে চুবিয়ে রেখেছিলাম। তারপর আবার ভালো করে ওয়াশ করে এর মধ্যে কর্নফ্লাওয়ার আর হচ্ছে নুন, বেশ অনেকটা রসুন বাটা আর গোলমরিচের গুঁড়ো, সয়া সস দিয়ে ভালো করে মেখে এইরকম ভাবে ভেজে নিচ্ছি ডুবো তেলের মধ্যে। এখানে অনেকে ডিমও অ্যাড করতে পারো, আমি দিইনি কারণ একটু লেগ লেগ হয়ে যায়। এখানে তেলটা না ফেনা ফেনা হয়ে যায়, ভালো লাগে না। তো এগুলো ফ্রাই হোক, তারপরে দেখাচ্ছি নেক্সট কি করবো। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখো খুব বেশি কড়া করিনি, নত না চিমসা হয়ে যায়। বেশ একটু জুসি জুসি রয়েছে, সেরকম ভাবে ভেজে নিয়েছি। আর ওপর থেকে এই যে পেস্টটা দেখতে পাচ্ছ, এটা ধনেপাতা, কাঁচা লঙ্কা, নর্মাল নুন আর একটু বিট নুন দিয়ে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়েছি। বেশ অনেকখানি পাতিলেবুর রস দিয়েছি। এটা না একটু টক টক ঝাল ঝাল নোনতা নোনতা হয়। তো এবার সব কিছুকে খুব ভালো করে এবার মিক্স করে নেবো। রেডি হয়ে গেছে আমাদের স্ন্যাক্স। আর এপাশে বাচ্চাদের জন্য আলাদা তুলে রেখেছি, ওদের জন্য ধনেপাতা লঙ্কা এইসব কিছু দিইনি, প্লেন পাকোড়া ভাজা রয়েছে। আর এর মধ্যে না একটু ধনেপাতার পেস্টটা বেশি হয়ে গেছে, মানে বুঝতে পারিনি, অনেকটা হয়ে গেছে, চিকেনটা একটু কম হয়ে গেছে। তো তোমরা যদি এটা ট্রাই করো বাড়িতে, ধনেপাতার পেস্টটা একটু মানে কম দেবে, যাতে এতটা গ্রিন গ্রিন না হয়, একটু ড্রাই ড্রাই থাকবে।
এই ড্রেসটা কুট্টুস এই মানে পুচকুর জন্য সেই পুজো থেকে এনে রেখে দিয়েছিলাম, বাট দেখা হয়নি বলে দিতে পারছিলাম না। আজকে সুযোগ পেয়েছি নিয়ে চলে এসেছি। আমি ভাবছিলাম ভুলে না যাই। হবে ওটা অনেক সুন্দর। দেখো বাবা দেখো তোমার জামা। হ্যাঁ ও হবে তোমার ওই এই দেখো পরি, এটা হচ্ছে দীপার জন্য শান্তিনিকেতন থেকে মা নিয়ে এসেছে ব্যাগ। ভালো হয়েছে? পছন্দ হয়েছে? ওরে বাবা রে, এই দেখ পছন্দ হয়েছে বলে সামনে দেখিয়ে দিল, ভালোই হয়েছে। সুন্দর হয়েছে এই ব্যাগটা। অনেক কিছু ধরে রে, বাচ্চার বোতল ফোতল নিয়ে টিয়ে ডাইপার ফাইপার নিয়ে আর বেরোতে এটা সিম কাছে সিম দেখিয়েছি সকালবেলা তুলছিলাম। দেখ থ্যাংক ইউ। ওর জন্য এমনি জাস্ট ও ওয়াও, দারুণ দারুণ হয়েছে রে, খুব সুন্দর হয়েছে। হবে গায়ে একটু মারতে হ্যাঁ, হবে। অনেকটা মারতে হবে। এই ডাবল এক্সেল নিয়ে ওরে সর্বনাশ, আমার এখন স্মল লাগে। আচ্ছা মেরে নেবে দারুণ হয়েছে, এমনি রাফিউজ করতে পারবে। আর যেহেতু তুই কালো পছন্দ করিস তাই কালো। খুব সুন্দর হয়েছে। কটনের কুটুসকে স্কুলে টুলে নিয়ে যেতে পারবো, ঘুরতেও যেতে পারবো। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। গিফটের আদান প্রদান হচ্ছে। আচ্ছা কাকিমা তুমি বলেছিলে কিন্তু আমি তো সময় পাইনি। এনেছো কিন্তু দুটোর মধ্যে যেটা পছন্দ হয় না আর ঘরে বাকিটা আমি নিয়ে নেবো। আচ্ছা তাহলে ভালোই হলো। দাম কত? দাম দিলে মানে গিফট এটা। তুমি আগের বছর বলে কাকিমাকে দেওয়া হয়েছে কটচুলের শীতে পড়লো। এটা যখন নিলাম না ভাবলাম এটা চোখে পড়লো, তো ভাবলাম ও কেন ফাঁকা থাকবে, ও তো একটা কিছু দিই আর অনেকদিন দিইনি, কতগুলো জন্মদিন কেটে গেল দেওয়া হয় না, শুধু বাচ্চাদের জন্যই দেওয়া হয়। এখন তো বাচ্চাদের অনেকটা সময় আজকে দীপা আর আমি কাটাতে পেরেছি, প্রচুর গল্প করলাম। এখন বাজে 10:35, আমরা নিচে নেমে এসেছি কারণ বাচ্চাগুলোকে খাওয়ানোর টাইম হয়ে গেছে। একটু দেরি করেই খাওয়াচ্ছি কারণ কি চিকেন পকোড়া ফকোড়া খেয়েছে তো সেই কারণে। আর কুট্টুস আর ওই যে পুচকুলি ওরা দুজনে এইবারে খেলেছে ভালো, মানে আরও একটু বড় হলে নেক্সট টাইম হয়তো যখন মিট করবো তখন হয়তো আরও ওরা ভালো করে খেলবে। বেশ অনেকটা সময় খেলেছে না রে দীপা? ও তো কাজও করে নিয়েছে ভালো করে, অসুবিধা হয়। এখন ওদেরকে দুধ রুটি খাইয়ে দেবো। দীপা তো রুটি অনেক আগেই করে রেখেছিল, দুধ গরম করে এখন রুটিগুলো ভিজিয়ে রেখেছে, একটু নরম হোক তারপরে খাইয়ে দেবো। বেগুন আলুর তরকারি অসাধারণ খেতে লাগছে। ডিনার করতে বসলাম, বেগুন আলুর তরকারি করেছে মা। শুধু বেগুন আলু নয় রে, শিম ফিম কিছু আছে হয়তো। আর রুটি তো দীপা বানিয়েছে। মা একটু পরে খাবে, মায়ের শরীরটা একটু খারাপ করেছে। বাচ্চাদেরকে খাওয়ানো হয়ে গেছে, আমরা দুজনে খেয়ে নিচ্ছি কারণ ওদের ঘুম পাড়াতে হবে। মেয়েটার তো ঘুম চলেই এসেছে। মা একটু পরে খাবে বলছে, পেটটা ভার ভার লাগছে। বাবা আসতে দেরি আছে, 11:05 বাজে এখন। চলো ডিনারটা করে নিই। আর ব্লগটাও আজকে এখানেই এন্ড করছি। আর ব্লগটা কালকে অবধি আমি কন্টিনিউ করব না, কালকে যেটুকানি টাইম থাকবে আমরা দুজনে মানে নিজেদের মতন করে কাটাবো। কালকে তো ও চলে যাবে, আমিও চলে যাব। ও হয়তো 4:30 করে বেরিয়ে যাবে কারণ দুটো ট্রেন ওকে ধরতে হবে। হ্যাঁ ওই নর্থ থেকে ধরবে, তো টাইম ম্যাচ করার ব্যাপার রয়েছে। আর আমি ওই 6:30 নাগাদ করে বেরিয়ে যাব। এনিওয়ে চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দ থেকো। গুড নাইট। গুড নাইট। টাটা। শর্ট শর্ট।